আমরা যারা মোটামুটি পর্যায়ের একটা কোম্পানির চাকরি করি, তো তাদের খুবই সীমিত পরিমাণে বেতন থাকে, যেগুলো দিয়ে তাদের মাসিক প্রয়োজনগুলো তো চলে যায়, তবে শখ আহ্লাদগুলো আসলে আর পূরণ করা হয় না। সেটার জন্য আবার গভীর প্রতীক্ষার দরকার হয়। তো এই মাসটা অনেক বেশি টানাটানিতে চলবে। কি কারণ সেটা আপনাদেরকে জানাবো ভিডিও দেখতে দেখতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিস ডেইলি সিম্পল লাইফস্টাইল। আজকে আপনাদের সাথে বরাবরের মতো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর আজকে আপনাদের সাথে আমি আমার ফ্রিজ পরিষ্কার কিভাবে করি অল্প টাইমের মধ্যে, কোনো ঝামেলা ছাড়া, সেটাই শেয়ার করব। তো তার আগে কিছু কথা বলি। এই মাসটা আমাদের ডাক্তার দেখাতে অনেক টাকা খরচ হয়েছে। বাবুর পেছনে তো একটার পর একটা অনাকাঙ্ক্ষিত প্রবলেম, তো সার্জারিও করাতে হয়েছে। সেই সাথে বাড়িতে শাশুড়ি অসুস্থ হয়েছেন, শ্বশুর স্ট্রোক করেছেন। তো সব কিছু মিলে আসলে মনটা ভালো নেই। আর এইদিকে আমার শরীরটা প্রচণ্ড লেভেলের খারাপ ছিল। তো আমিও যেহেতু আলাদা করে ডাক্তার দেখিয়েছি, মারিয়ামের বাবাও ডাক্তার দেখিয়েছে, তো সব কিছু মিলিয়ে টেস্ট ফেস্ট দিয়ে আমাদের অনেক টাকা এই মাসে বের হয়ে গেছে। যার জন্য আমি 2 দিন পড়ে আছি শরীর খারাপ হয়ে। মারিয়ামের বাবা বাসায় ছিল না, অফিসিয়াল ট্যুরে বাহিরে ছিল 2 দিন। তো আমি তাকে বিশেষ কিছু জানাইনি। পরবর্তীতে সে বাসায় এসে যখন দেখে আমার এই অবস্থা, ডক্টরের কাছে নিলে বলে যে প্রেশার তো একেবারে নেমে গেছে, এই রোগী যদি একবার পড়তো তাহলে কিন্তু আর উঠতো না। তো যাই হোক, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্য করে। তবে এই মাসটা অনেক বেশি টানাটানিতে যাবে। মধ্যবিত্ত ফ্যামিলি, কী আর করা যাবে বলেন। তো এইদিকে দেখেন আমার ফ্রিজটাতে অনেক বেশি ময়লা হয়েছে। আসলে আমাদের একটা কাপড়-চোপড় আমরা বেশিবার ধোয়া ফাল্লা করলে যেমন সেটার টেম্পার নষ্ট হয়। তো ফ্রিজেরও কিন্তু কম্প্রেসার থাকে, এগুলো আসলে জেনে রাখা দরকার। তো ফ্রিজটাকে বেশি ঘষা মাজা করলে, মানে এরকম বেশি পরিষ্কার করলে কিন্তু ওইটার কম্প্রেসারের ক্ষতি হয়। তো তখন কিন্তু আমরা বলি নষ্ট হয়ে গেছে, আসলে নষ্ট হয় না, এই কম্প্রেসারের গ্যাস বের হয়ে যায়। তো তখন আসলে আমাদের অনেক টাকা খরচা করতে হয় এই ফ্রিজের পেছনে। তো এদিকে দেখেন আমি খুব অল্প টাইমে ফ্রিজটা ক্লিন করতে চাচ্ছিলাম, যার জন্য এরকম একটা চামচ নিয়েছিলাম। এটা কিন্তু খুবই মসৃণ ছিল, মানে এটা অমসৃণ নয়। আর একটা নোড়ার সাহায্যে খুব আস্তে আস্তে দিচ্ছিলাম, যাতে করে ফ্রিজে না লাগে। তো ওইটা বরফ দেখেছেন একেবারে জলটা ধরে বের হয়ে এসেছে, মানে খুবই অল্প টাইমে। আর এইদিকে আমি এটা ক্লিন করেই ফেলেছি। তো দেখেন অনেক সময় দেখা যায় যে ফ্রিজের খাবার ভালো থাকে না, তো তারা একটু এই রাবারগুলো টেনে দেখবেন যে এইগুলো ঠিক আছে কিনা। এগুলো ঠিক করতে খুব বেশি টাকা নেয় না, লোক বাড়ি এসে করে দিলেও 200-250 টাকায় হয়ে যায়। তো এইগুলো ঢিলা হয়ে যাওয়ার কারণে কিন্তু ফ্রিজের খাবারে মানে ফুড গ্রেডটা ভালো থাকে না। তো মোটামুটি ক্লিন করে এইদিকে দেখেন আমি গরম পানিতে লবণ, সেই সাথে লেবু, আর আমার কাছে যেহেতু ভিনেগারটা ছিল না, আসলে লেবু দিলেই ভিনেগারের কাজ হয়। তারপর আমি একটু স্যাভলন দিয়েছি, খুব অল্প পরিমাণ, কারণ এটার যে অ্যারোমা ওইটা খুবই স্ট্রং থাকে, যার জন্য অল্প দিয়েছি। তো এদিকে এটাকে খুব ভালো করে ফুটিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। আর এখন আমি এটা দিয়েই ফ্রিজটাকে ভালো করে মুছে নেব। এর আগে কিন্তু আমি হারপিক দিয়ে মুছে নিয়েছি, এখন আমি এটা দিয়ে মুছে নিচ্ছি, যাতে করে কোনো জীবাণু না থাকে এবং ফ্রিজে একটা ভালো গন্ধ বের হয়। তো আপনারা চাইলে করতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। অনেকে অনেক ক্লিনজার দিয়ে ক্লিন করে, তো আমি এটা দিয়ে করতে পছন্দ করি। আর সত্যি কথা বলতে, ফ্রিজটা যেহেতু বিক্রি করার ইচ্ছা আছে, সেহেতু এই ফ্রিজের উপর আমি খুব বেশি প্রেশার দেই না, কারণ আমি চাই না যে আমার কাছ থেকে একটা জিনিস কিনে কেউ ঠকে যাক। এই গিয়ে ব্যাপার। তো আমি নর্মালটাও ক্লিন করে ফেলেছি। আসলে ফ্রিজটা বিক্রি করার মতো কোনো কারণই নেই। এটা শুধুমাত্র সাইজটা ছোট। আসলে সংসার জীবনের শুরুতে ছোট সাইজ কিনে ফেলেছিলাম, যার জন্য আমার আবারও এখন ফ্রিজ কেনার ডিসিশন নিয়েছি। তো এত ছোট ফ্রিজ আসলে বিক্রি করতে চাইলেও কেউ কেনে না।
সব কিছু মিলিয়ে আসলে খুবই প্রবলেম পোহাতে হচ্ছে এই ফ্রিজটা নিয়ে। কিছু করার নেই, এটা তো যতদিন আছে আমার ততদিন তো আমারই, এটাকে আমার যত্ন করতে হবে। তো ফ্রিজ আসলে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা ফ্রিজ তো সচরাচর সবার বাসায় থাকে, এজন্য আমরা গুরুত্ব দেই না। তবে এখনও পর্যন্ত প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষরা বোঝে যে আসলে একটা ফ্রিজের কী মূল্য। তো যাই হোক, আল্লাহ তাআলা যতটুকু সামর্থ্য দিয়েছেন তাতেই খুশি। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এদিকে দেখেন আমি বাবু পেটে থাকাকালীন অবস্থায় আমি হচ্ছে মোমো খাওয়ার জন্য সয়া সসটা কিনেছিলাম। তো আমার আজও কপালে হচ্ছে মোমো খাওয়া জোটেনি। আ সেটা ধরাই পড়ে আছে। আর এদিকে আ কয়েক প্রকার সস আছে, আমি হচ্ছে রাখলাম। আর ডিমগুলো রেখে দিচ্ছি। নরমালি ডিম আমি বাহিরেই রাখি। তবে এবার যেহেতু ডিমের অনেক বেশি দাম আর অনেকগুলা ডিম, তো ভাবলাম একটু হচ্ছে ফ্রিজের মধ্যেই রেখে দেই। তো আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। তো এই তো ফ্রিজের উপরের যে পোরশনটা এটা আরেকটু ক্লিন করতে হবে। এটাতে একটু ময়লা আছে। আর এই তো ডিপের অবস্থা দেখেন। আমি আসলে কাগজ দিয়ে রাখি না, তবে ভেবেছি এবারে কাগজটা দেব। তো এই তো ডিপ নরমাল, আল্লাহর রহমতে একেবারে অল ক্লিন করে ফেলেছি। আর সারাদিনে আসলে তেমন কোনো কাজই করতে পারিনি। আর এইদিকে দেখেন কি একটা অবস্থা, আমার হাসব্যান্ড রাতের বেলায় কাসকি মাছ এনেছে। তো এগুলো খাওয়া তো মানে বাঁচতেই আমি যেন হাঁপিয়ে হয়ে যাচ্ছি, এমন একটা অবস্থা। আ এই তো এদিকে হচ্ছে হাতে মাখিয়ে কাসকি মাছটা রান্না করেছিলাম অল্প একটু আলু আর টমেটো কেটে দিয়ে। আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তো এখনও কিন্তু আমার মাথাটা ব্যথা করছে যে ভয়েস ওভার করছি। তো আমার কোনো আপু ভাইয়ারা যদি আমার সাথে থাকেন, অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। আর যদি কেউ না থাকেন তাহলে পোড়া কপাল আমার। আল্লাহ তাআলা কবে আমার অডিয়েন্স দেবে সে তো রব্বুল আলামিনই ভালো জানে। তো যাই হোক, এই তো কাচকি মাছটা এখন অল্প করে মেখে পানি দিয়ে হচ্ছে বসিয়ে দেব। তো ভিডিওর একদম শেষ পর্যায়ে আ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর জানি না রব্বুল আলামিন কবে মুখ তুলে তাকাবেন, একটা ভিডিও আমার ভাইরাল হবে। তো কি আর করার। যাই হোক, এই তো রাতে হচ্ছে কাসকি মাছ ছিল। সেই সাথে অন্য একটা কি যেন করেছিলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।